নমস্কার। শনি গ্রহের অবস্থান অনুযায়ী ধনু রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে? 2025 সালে আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। সেটা হচ্ছে শনির ঢাইয়া পর্ব। এই ঢাইয়া পর্ব আপনার জীবনে কতদিন চলবে? ঢাইয়া পর্বটাও কি? আর ঢাইয়া পর্ব থেকে কবে মুক্তি পাবেন? এবং এছাড়াও 2025 সালে আপনার কোন বিষয়ে শুভ অশুভ এই ফল দান করবে, কিংবা সতর্কীকরণ হবে শনি সংক্রান্ত বিষয়ে জানতে এই ভিডিও দেখতে পারেন। কারণ এই ভিডিওটা আপনার ক্ষেত্রে খুব উপকার হবে। কারণ ঢাইয়া ছাড়াও আর কি ফল পাবেন 2025 সালে জানতে দেখতে পারেন। শনির সাপেক্ষে ধনুরাশি 2025 কেমন যাবে জানার আগে শনি আমাদের জীবনে কি ফল দান করে সেই বিষয়ে ২-৪টে কথা আলোচনা করি। তবে বুঝতে পারবেন আপনার কেমন যাবে। শনি নির্দেশ করে কি? ভয়, দুঃখ, নৈরাশ্য, অবসাদ, ধৈর্য, স্থৈর্য, সঙ্গ বিমুখতা, পরিবর্তনের অনিচ্ছা, একনিষ্ঠতা, একটানা পরিশ্রম করবার ক্ষমতা, অধ্যবসায়, গাদা খাটুনির কাজ, কর্তব্যনিষ্ঠা, সংযম, সাবধানতা, নিয়মানুবর্তিতা। অর্থাৎ কি শনি এগুলো নিয়ন্ত্রণ করে, শনির দ্বারা নিয়ন্ত্রিত হয়। শনি আমাদের জীবনে কর্মফলদাতা হিসাবে কাজ করে। কেন বললাম সুপ্রিয় দর্শক বন্ধু কর্মফলদাতা? কারণ কি শনি রাশিচক্রে কর্মের অধিপতি এবং আয় ভাবের অধিপতি। অর্থাৎ কি মকর আর কুম্ভ। মকরটা কি আপনার রাশিচক্রে দশম ভাব, আবার একাদশ হচ্ছে কুম্ভ। মানে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল দেওয়ার মালিক হচ্ছে শনি। শনি উচ্চস্থ হয় তুলা রাশিতে, নিচস্থ হয় মেষ রাশিতে, মূল ত্রিকোণ হয় কুম্ভ রাশিতে। অর্থাৎ শনির এই ঘরগুলো খুব উচ্চতর মূল ত্রিকোণ হচ্ছে তুলা আর কুম্ভ। শনি কে? শনি হচ্ছে আপনার রাশির সাপেক্ষে কে? দ্বিতীয় পতি, তৃতীয় পতি। আরেকটা বলি, এর আগে একটা কথা বলি। শনি একটা রাশি থেকে আরেকটা রাশি যেতে সময় নেয় ২.৫ বছর। আর পুরো রাশি ধরুন মেষ থেকে মীন পর্যন্ত এই পুরো রাশি চক্র পর্যন্ত ঘুরতে সময় লাগে ৩০ বছর। আর রাশির সাপেক্ষে আপনার যে ধনু রাশি সাপেক্ষে শনিকে দ্বিতীয় পতি, তৃতীয় পতি। এই দ্বিতীয় পতি আর তৃতীয় পতি অবস্থান করছে কোথায়? তৃতীয় ভাবে। অর্থাৎ ২০২৫ সালে শনি শুরু থেকে আপনার তৃতীয় অবস্থান করছে। এই শনি তৃতীয় কন্টিনিউয়াস থাকবে না। শনিও ঘর শিফট করবে। ২০২৫ সালে সবথেকে বড় যদি ট্রানজিট হয় সেটা হচ্ছে শনি। কারণ কি? শনি আপনার তৃতীয় আছে। এই তৃতীয় থেকে শনি শিফট করে যাবে চতুর্থে। অর্থাৎ কি 4th হাউস এন্ট্রান্স করবে। কবে এন্ট্রান্স করছে? আগামী ২৯শে মার্চ ২০২৫ রাত্রি ১০ ঘটিকায়। ২৯শে মার্চ ২০২৫ রাত্রি ১০ ঘটিকায় শনি তৃতীয় থেকে শিফট করে চতুর্থে এন্ট্রান্স করছে। এই তৃতীয় চতুর্থে আপনার জীবনে কি ফল দেবে? মূলত শনি যখনই কুম্ভ থেকে মিনে এন্ট্রান্স করছে, মানে চতুর্থে যাচ্ছে, শুরু হচ্ছে আপনার জীবনের ঢাইয়া পর্ব। ঢাইয়া কেন বললাম? আমি বললাম তো আপনি মেনে নেবেন তা তো না। যুক্তি তো থাকবে। সব জিনিসের একটা যুক্তি থাকে। শনি যেখানে অবস্থান করে সেখান থেকে তার ষষ্ঠ ঘর আর দশম ঘরকে ঢাইয়া দেওয়া হয়। এই ষষ্ঠ আর দশম ঘরকে কেন ঢাইয়া ধরলো জ্যোতিষশাস্ত্রে? কারণ শনি হচ্ছে কর্মের দেবতা। ১ম এই বলেছি কর্মের কারক। আর ষষ্ঠ আর দশম ঘর থেকে কর্মের বিচার হয়। যখন ষষ্ঠ দশম থেকে কর্মের বিচার হয়, আর শনি তো আপনার কোথায় ঢুকছে? চতুর্থে। এবার আপনি মিন থেকে গুণে দেখুন দশম ঘর হচ্ছে আপনার ধন রাশি। তাই শনির এই যেহেতু দশম ঘরটা হচ্ছে আপনার ধন রাশি পড়ছে মিনের সঙ্গে সাপেক্ষে, তাই শুরু হচ্ছে আপনার ঢাইয়া পর্ব। এই ঢাইয়া পর্ব অধিকাংশ মানুষ ভয় পায়। অধিকাংশ মানুষ কেন? ঢাইয়া পর্বে মানুষের দুঃখ কষ্ট দেয়। তার আগে বলি ২০২৫ সালে আপনার জীবনে যে একটু সমস্যা পড়তে পারেন এই ঢাইয়া পর্ব। এই ঢাইয়া পর্ব ছাড়াও আর কি সমস্যা পড়ে না সেটা জানতেও দেখতে পারেন। শনি এই ঢাইয়া পর্বটা বললাম কতদিন চলবে? ২.৫ বছর। কেন বললাম? শনি
আবারও ২.৫ বছর পরে ধনু থেকে ত্যাগ করে মিনে চলে এই সরি মিন থেকে ত্যাগ করে মেষে যাবে। যখনই মেষ রাশিতে এন্ট্রান্স করবে, সঙ্গে, সঙ্গে আপনার ঢাইয়া প্রভাব থেকে মুক্তি হবে। তাহলে আপনার জীবনে মূলত ২.৫ বছর ঢাইয়া পর্ব চলছে। এই ঢাইয়া পর্ব অধিকাংশ 99% মানুষ ভয় পায় ঢাইয়া থেকে। যারা জ্যোতিষ মেনে চলে। তাহলে কি ঢাইয়া পড়ে কি হয়? মানুষের দুঃখ, কষ্ট, মানসিক অশান্তি, দারিদ্রতা, কর্মে বাধাবিঘ্ন তৈরি করে। ২০২৫ সালে যদি শনি ঢাইয়া পর্ব এই সংক্রান্ত সমস্যা আপনি ভুগতে পারেন যদি আপনি ধনুরাশি জাতক-জাতিকা হয়ে থাকেন। অ্যাজ পার অ্যাস্ট্রোলজার হিসাবে যেহেতু আমি একজন জ্যোতিষ, সেই হিসাবে আমি বলতে পারি যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, মন থেকে ভালো মানুষ হয়ে থাকে, লোক দেখানো না ভালো মানুষ হয়ে থাকে, আপনি মানুষের দুঃখে কষ্টে পাশে থাকেন, আপনি যদি কারোর ক্ষতি না করেন, সবসময় মানুষের ভালো কিছু করে থাকেন, তাহলে এই ঢাইয়া পর্বের আপনার কোনো সমস্যা হবে না। আমার দৃষ্টিকোণ থেকে এটা আমি বললাম। অ্যাজ পার অ্যাস্ট্রোলজার হিসাবে বললাম। যদি আপনি ক্ষতি করে থাকেন মানুষের আপনার মধ্যে যদি অসাধু থাকে, একটু বাচালতা ভাব থাকে, কপটতা থাকে, স্বার্থন্বেষী ভাব থাকে যদি আপনার মধ্যে বা বিদ্বেষী মনোভাব থাকে, তাহলে এই ঢাইয়া পর্বে আপনার জীবনে বিশাল, বিশাল ক্ষতি হতে পারে। তাই ২০২৫ সালে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে ঢাইয়া পর্ব। এই ঢাইয়া পর্ব ছাড়াও শনি যেহেতু আপনার ৩য় স্থান আর ৪র্থ স্থানকে থাকবে ২০২৫ সালে। ১ম ৩ মাস থাকবে শনি আপনার ৩য় ভাবে, তারপরে থাকবে শনি ৪র্থে চলে যাবে। এই ৩য় ভাবে আপনার শনি কি ফল দেবে? আর ৪র্থে এন্ট্রান্স করলে আর কি ফল দেবে? ৩য় যখন এই ৩ টে মাস ৩য় থাকছে, এর ফলে আপনার এই ৩ টে মাস বুদ্ধি একটা গতানুগতিকভাবে চলবে এবং সংকীর্ণ করে তুলতে পারে। এই সময় যেকোনো বিষয়ে বোঝা আপনার ক্ষেত্রে একটু কষ্টসাধ্য হবে। মানে কুইক যে কোনো জিনিস বুঝতে গেলে ৩য় শনি দেয় না, বুদ্ধিটা দেয় না ওই সময়। মানে গতানুগতিক বুদ্ধির প্রতি বেশি আকর্ষণ থাকে। এই সময় আপনার কথাবার্তা, সমস্ত কাজকর্ম, সমস্ত কিছু ভাব-ভঙ্গিমার মধ্যে একটা ধীর বা স্রোত ভাব দেখা যেতে পারে। সমস্ত কিছুর মধ্যে। কারণ শনি ৩য় সবকিছুর মধ্যে একটা স্লো ভাব দেখায়। এই সময় ভাতা-ভগ্নী, আত্মীয়-স্বজন সবকিছু ব্যাপারে একটু কম আনন্দ পাবেন। কিংবা ওদের সঙ্গে বনিবনা নাও হতে পারে। কারণ শনি ৩য় এই ফলগুলো দান করে। শনি ৩য় আপনাকে সর্বদিক থেকে সতর্ক এবং একটু ভীরু প্রকৃতি করে তুলতে পারে। কিংবা হিসাবি করে তুলতে পারে। এই সময় শনি ৩য় থাকার জন্য ১ম ৩ মাস ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে আপনার খুব আনন্দ পাবেন না। খুব আনন্দ পাবেন না বা মন থেকে একটু অনীহা তৈরি করতে পারে ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে। এই শনি আগামী ২৯শে মার্চ ২০২৫ রাত্রি ১০ ঘটিকায় কুম্ভ রাশি ত্যাগ করে মিনে এন্ট্রান্স করবে। যখনই মিনে এন্ট্রান্স করছে সঙ্গে, সঙ্গে শুরু হচ্ছে আপনার নতুন পর্ব। কি বললাম? শনির ঢাইয়া। কারণ শনির সাপেক্ষে আপনার ১০ম ঘর হচ্ছে। আর এই ঢাইয়া ছাড়াও শনি আপনার জীবনের যে ফলদানগুলো করতে পারে, তা হলো এই সময় কারোর সঙ্গে বেশি বনিবনা নাও হতে পারে। বিশেষ করে একা থাকার মানসিকতা বেশি তৈরি হবে। একার প্রতি বেশি এই সময় তৈরি হবে। এছাড়া শনি কি বলছে? শনি আপনার মধ্যে একটা স্বাচ্ছন্দ্যতার অভাব তৈরি করতে পারে। বিশেষ করে কি স্বাচ্ছন্দ্যতা? আপনার যাবতীয় আপনার যে যাবতীয় যে স্বাচ্ছন্দ্যতার অভাব তৈরি করতে পারে। শনি ৪র্থে আপনার উন্নতির পথে একটা বাধাবিঘ্ন তৈরি করতে পারে। মূলত এই বাধাটা আসতে পারে কোথা থেকে? আপনার পরিবার থেকে। আপনার পরিবার থেকে এই বাধাটা আসতে পারে। তাই এই সংক্রান্ত বিষয়ে একটু সাবধানে থাকবে। শনি ৪র্থে আপনাকে কিছুটা সংযত এবং মিতব্যয়ী করে তুলতে পারে। সংযত মিতব্যয়ী করে তুলবে। শনি ৪র্থে বাসগৃহের একটা স্বাচ্ছন্দ্যতা অভাব করবে। আপনি যেখানে থাকবে সেই বাসগৃহটা আপনার মনোপ্লুত হবে না। শনি ৪র্থে থাকার জন্য। এছাড়া আহার-বিহার, সাজসজ্জা সব নিয়ে একটা স্বাচ্ছন্দ্যতার অভাব পড়তে পারে। শনি ৪র্থে শনির মূলত ৩ টে দৃষ্টি আছে। ৩, ৭, ১০ অ্যাজ পার অ্যাস্ট্রোলজি হিসাবে। ৩য় দৃষ্টি দ্বারা শনি কোথায় দেখবে? আপনার কোথায় দেখছে? আপনার ৪র্থ থেকে ৩য় দৃষ্টিটা কোথায় দেখছে? আপনার ৬ষ্ঠকে দেখছে। যখন ৬ষ্ঠ ভাবকে শনি আপনার দেখছে,
এরপরে শনির দৃষ্টিও ষষ্ঠভাবে পড়ছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা সমস্যা হতে পারে। মূলত কি হবে? শ্লেষা কিংবা বাতের রোগে ভুগতে পারে শনি ষষ্ঠভাবে দৃষ্টি থাকার জন্য। শনি সপ্তম দৃষ্টি দ্বারা আপনার দশম ভাবকে দেখছে, আপনার কর্মভাবকে দেখবে। যখনই শনি কর্মভাবে দেখে, তখন কি হয় বলুন তো? আপনার যে কর্মটা করতে হবে, সেই কর্মটা অতিরিক্ত পরিশ্রম করতে হবে। আর শনি যখন কর্মভাবে দৃষ্টি দেয়, সেই জাতক জাতিকা কর্মটা একটু বেশি করতে হয়। আপনার এই সময় বেশি কর্ম করলে তবে শুভ ফল পাবেন। এছাড়া কর্মে একটু উন্নতি করতে গেলে একটু বেশি কর্ম করতে হতে পারে। খুব সহজে আপনার উন্নতি ঘটবে না। শনি দশম দৃষ্টি দ্বারা কোথায় দেখছে? আপনার রাশিকে দেখবে। যখন শনি আপনার রাশিকে দেখছে দশম দৃষ্টির দ্বারা, সঙ্গে, সঙ্গে কি হতে পারে? আপনার মধ্যে একটা শনি কি করবে? সমশীল ভাব দেবে। অধ্যবসায়ী কিংবা মিতচারী ও মিতব্যয়ীর দ্বারা আপনাকে এই সংক্রান্ত বিষয়ে মিতব্যয়ী করে তুলবে শনি। শ্রমশীল করবে, অধ্যবসায় মিতদের মিতব্যয়ী করে তুলবে শনি। এছাড়া এই সময় থেকে আপনার একটা সঙ্গ বিমুখতা তৈরি করবে। কারণ শনি যখন রাশির উপর দৃষ্টি দেয়, তখন মানুষের মধ্যে কি বলে? একটা সঙ্গ বিমুখতা তৈরি হয়। আর এই সময় কি হতে পারে? শনি আপনাকে একটা পজিটিভ দেবে, নিষ্ঠা এবং সাধুতা তৈরি করবে। এই ছিল শনি ঢাইয়া ছাড়াও শনি যে তৃতীয়, চতুর্থে কি ফল দিচ্ছে, আমরা সেই বিষয়ে ২০২৫ সালে আলোচনা করলাম। যদি মনে হয় তথ্যটা আপনার ক্ষেত্রে কাজে লেগেছে বা গুরুত্ব মনে হয়, শেয়ার করতে পারেন বন্ধু-বান্ধবের। আর চ্যানেলে প্রথম আসলে একটা লাইক, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।